হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও। তোমাদের এই নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, তোমাদেরকে আমি দেখাবো যে এই বড় বড় পুকুরে কিভাবে জাল টেনে মাছ ধরা হয়। পুরো মাছ ধরা থেকে শুরু করে তোমাদের আমি পুরো ভিডিওটাই দেখাবো। তাই বন্ধুরা, লাইক করে দিয়ে সঙ্গে থাকো আর দেখতে থাকো শেষ পর্যন্ত কি হয়। বন্ধুরা, আমাদের কষ্ট করে ভিডিও বানানোর জন্য একটা ছোট লাইক বা সাবস্ক্রাইব তো করতে পারো আমাদের এফোর্টের জন্য। চলো বন্ধুরা, শেষ পর্যন্ত দেখা যাক। তাই বন্ধুরা, প্রথমেই জাল টানার আগে জালটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হয়। তাই বন্ধুরা, আমি ছাড়াচ্ছিলাম আর মা ও কাজের লোকগুলো ওপারে টেনে নিয়ে যাচ্ছিল। তোমরা ততক্ষণ দেখতে থাকো আর আমি জালটাকে ভালো করে ছাড়িয়ে নিই। বন্ধুরা, জালটা ছাড়িয়ে নিয়ে টানতে টানতে আমরা হাফ পর্যন্ত চলে এসেছি। আর মাঝখানে অনেক টাইম নষ্ট হবে, তাই আমি ভিডিওটাকে কেটে দিলাম। বন্ধুরা, জালটা আমরা টানতে টানতে প্রায় অনেক কাছেই চলে এসেছি। এবার জালটা তোলার টাইম হয়ে এসছে। তারপর বন্ধুরা, জালটাকে এক জায়গায় এনে জুড়ে দেওয়া হলো। বন্ধুরা, জাল তুলতে গিয়ে দেখলাম যে গায়ে কিছুটা ফুটছে। তুলে দেখলাম ওপারটা কঞ্চি ভেঙে পড়ে আছে। তাই সেটাকে ভালোভাবে তুলে দিলাম এবং তারপর টানতে আরম্ভ করলো। যত টানতে টানতে জালটা কাছে আসতে লাগলো, ততই মাছগুলো লাফাতে আরম্ভ করলো।
তারপর বন্ধুরা পুরো জালটা টেনে নিয়ে মাছগুলোকে জালের ঘোগে ফেলে দেওয়া হলো। আর বন্ধুরা দেখেই মনে হচ্ছে জালে অনেক মাছ উঠেছে। তারপর জালগুলোকে আটকানোর জন্য ওপর দিয়ে লাঠি নিয়ে নিলাম। তারপর মাছগুলোকে এক জায়গায় করার পর বড় বড় ড্যাম আনা হলো, কারণ মাছগুলো বেছে বেছে তুলতে হবে। মাছগুলো বিক্রি হবে তাই কেনার লোক চলে এসছে। আর আমাদের মাছ বাছা দেখে ক্যামেরাম্যান নিজে থেকে নিচে নেমে এলো। ও এসে নিচ থেকে ক্যামেরা করবে তাই নিচে নেমে এলো। আর এখানে সিলভার কাপ মাছ বাছা হচ্ছে, কারণ সিলভার কাপ মাছ তাই ওটাকে আগে তুলে নিতে হবে। আর জালের মধ্যে কত মাছ আছে দেখতেই তো পাচ্ছ বন্ধুরা। আর বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক বড় বড় মাছ দেখতে পাবে। আর বন্ধুরা দয়া করে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দাও, আর এরকম ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকো। আর বন্ধুরা এই বড় বড় সিলভার কাপগুলো ফেলে দিচ্ছিলাম, কারণ ওরা এই বড় সিলভার কাপ নেবে না, ওরা চালাই মাছ নেবে। বন্ধুরা এদিকে কিন্তু দুটো ড্যাম ভর্তি হয়ে গেছে। তাও কিন্তু জালের ভিতরে অনেক মাছ রয়েছে।
বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে রূপচাঁদ মাছগুলোকে ফেলে দেওয়া হচ্ছে, কারণ এগুলিকে পরে ধরা হবে। এগুলো একসঙ্গে সিলেবারের সঙ্গে ধরা যাবে না। বন্ধুরা, ওপারে সিলভার কাপগুলো বিক্রি হয়ে গেছে, তাই রূপচাঁদ মাছ ধরা হচ্ছে। আর বন্ধুরা, যে যে বড় বড় মাছ পড়ছিল সব মাছগুলোকে ছেড়ে দিচ্ছিলাম, কারণ বড় বড় মাছ নিয়ে আমাদের কিচ্ছু হবে না। ওগুলোকে পরে একদিন জাল দিয়ে কাঁটায় নিয়ে যেতে হবে বিক্রি করার জন্য। আর এই ধরেছি, এই দেখো বন্ধুরা, কত বড় একটা গ্লাস কাপ পেয়ে গেছি। আর এই দেখো বন্ধুরা, এই এক বড় বল্লি মাছ পেয়ে গেছি, পেট মুটু মাছ, যেটাকে তোমরা সাইফন মাছও বলো। বন্ধুরা, আজ এই বড় কাতলা মাছ দিয়ে ভিডিওটা শেষ করছি। আর বন্ধুরা, তোমাদের সাপোর্টের ফলে আমরা আরো এগিয়ে যাব, একটু সাপোর্ট করে দাও।